সহ আমাদের অ্যারেস্ট করা হয়েছে। আমাদের মহিলা মোর্চার নেত্রীদের হাতের শাখা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আমার পুলিশ তো জিহাদিদের ভয়ঙ্কর হয়ে গেছে। আর মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুসলিম ভোটাররা সরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে মুসলিম ভোটটাকে কনসলিডেট করা যায়। পুলিশ তার অপদার্থতার দায় আরএসএস এর উপর চাপানোর চেষ্টা করছে, বিজেপির উপর চাপানোর চেষ্টা করছে। পুলিশ নির্লজ্জের মতো এই কাজ করছে, অপদার্থ পুলিশ। যে ধরনের আচরণ এরা করেছে প্রতিটা পুলিশ, এই পুলিশের নৈতিক অধিকার নেই। কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট সেটা তো আর অনেক সময় এড়ানো যায় না, আপনারা জানেন, হয়ে যায়, কিছু করার থাকে না। কীভাবে মানুষের প্রতি আমাদের সহমর্মিতা, সহানুভূতি থাকলো। ঈশ্বর যেন তাদেরকে শক্তি দেয়, তারা যে ধাক্কাটা পেয়েছে সেই ধাক্কাটা সহ্য করে। সহ আপনাকে অ্যারেস্ট করা হলো এবং যেভাবে যে প্রক্রিয়া, কি বলবেন বিষয়টাকে? দেখুন, যেভাবে অগণতান্ত্রিকভাবে আমাদেরকে গ্রেপ্তার করা হলো, শুধু গ্রেপ্তার করা না, তুলসী গাছও আজকে গ্রেপ্তার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হিন্দুদের পবিত্র চিহ্ন, যাকে ভগবান হয়, একদিকে উপরে তাকে সহ আমাদের অ্যারেস্ট করা হয়েছে। আমাদের মহিলা মোর্চার নেত্রীদের হাতের শাখা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ফাল্গুনী পাত্রে দেখুন, এক হাতে শাখা আছে আর এক হাতে শাখা নেই। এই অবস্থা। পুলিশের তো একটা ডেকোরাম, কাউকে যদি গ্রেপ্তারও করতে হয়, বাঙালি নারী হাতে শাখা পরে তার স্বামীর রক্ষার্থে সেই ফেলা হয়, মানে কি হয়? এই পুলিশ তো জিহাদিদের ভয়ঙ্কর হয়ে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যেভাবে পুলিশের সামনে তুলসী গাছ উপড়ে ফেলা হলো, বলা হচ্ছে ওটা মন্দিরের তুলসী গাছ নয়। আজকে যে ধরনের আচরণ এরা করেছে এই চটিচাটা পুলিশ, এই পুলিশের নৈতিক অধিকার নেই এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। আজকে যেহেতু আমাদের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গুজরাটে, জানেন আপনারা, আমরা আমাদের সমস্ত আন্দোলন আজকের জন্য স্থগিত করেছি। আমাদের জায়গায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যান্ডেল কথা ছিল, আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। তো দুর্ভাগ্যের বিষয়, এই সরকার যেভাবে হিন্দুদেরকে এই জিহাদিদের হাতে, জিহাদিদের মুখে ঠেলে দিচ্ছে, আগামী দিনে হিন্দুরা পশ্চিমবঙ্গে থাকবে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় সিং রূপানি, তারও সম্ভবত আজকে মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, কি বলবেন সব মিলিয়ে? দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকার তদন্ত করছে কেন এই বিপুল মৃত্যু ঘটলো, এবং মৃত্যু ঘটলো বলতে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে মৃত্যু ঘটেছে, অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো সমস্ত তদন্ত চলছে। আমার বিশ্বাস সমস্ত কিছু সামনে আসবে। কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট সেটা তো আর অনেক সময় এড়ানো যায় না, আপনারা জানেন, হয়ে যায়, কিছু করার থাকে না। কিন্তু কেন হয়েছে এই কারণ সরকার অবশ্যই সবার সামনে আনবে বলে আমার বিশ্বাস। আমি সকল যারা হারিয়েছেন পরিবারের লোককে, বিজয় রূপানির সাথে আমার শেষবার যখন কথা হয়েছিল, স্বর্গীয় বিজয় রূপানি বলছি না, কারণ এখনও পর্যন্ত যেহেতু কনফার্মেশন আসেনি, আমরা কনফার্মেশন আসার পর বলবো। ওনার বহু আত্মীয় স্বজন কলকাতাতে থাকতেন, ওনার আত্মীয় স্বজন অনেকেই কলকাতাতে থাকেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। উনি আমাকে ওটাই বলছিলেন যে আমার অমুক আত্মীয় কলকাতাতে থাকে। আজকে সেই সমস্ত পরিবার, 242 জন যারা তাদের পরিবারের লোককে হারিয়েছেন, 242টা পরিবার, সেই প্রতিটি পরিবারের মানুষের প্রতি আমাদের সহমর্মিতা, সহানুভূতি থাকলো। ঈশ্বর যেন তাদেরকে শক্তি দেন, তারা যে ধাক্কাটা পেয়েছে সেই ধাক্কাটা সহ্য করার জন্য। যেভাবে আপনি সহ জ্যোতির্ময় সিং মাহাতো সহ যেভাবে নেতৃত্বকে গ্রেফতার করা হলো, রাজ্যব্যাপী আপনারা কি কোনো কর্মসূচিতে যাচ্ছেন? দেখুন, আজকে যেহেতু একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা সেই জন্য আজকে কোনো কিছুই ঘোষণা করছি না। আমরা আগামী দিনে, অর্থাৎ আগামী কাল থেকে আমাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আবার আমরা ঘোষণা করব। আজকে আমরা 242 জনকে হারিয়েছি, সেই জন্য অত্যন্ত দুঃখের দিন। আমরা রাজনীতি আজকের দিনে করতে চাই না। আগামী কাল থেকে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে, কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা যদি মনে করেন যে ডায়মন্ড মহেশতলার রবীন্দ্রনগরের ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে মূর্খের স্বর্গে বাঙালি বাস করছে। এই ঘটনা একই পদধ্বনি শোনা যাচ্ছে, এই ঘটনার অপচার করে তাদেরকে সেই এলাকা থেকে বের করে দেওয়া, এরকম একটি ফ্যানাটিক শক্তি, সাম্প্রদায়িক শক্তি কাজ করছে। আর মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুসলিম ভোটাররা সরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে মুসলিম ভোটটাকে কনসলিডেট করা যায়। এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে।
ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন তার বাড়ি গিয়ে তুলসী দিতে গিয়ে যেহেতু না, তুলসীটা তো দিতে পারলাম না, আমার কাছে তুলসী গাছটাও আছে থাকলো, আর যে ভাঙা শিবলিঙ্গটা আমি নিয়ে এসেছিলাম মুর্শিদাবাদ থেকে সেটাও আমার কাছে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি নিতে চান ভালো, নাহলে যেদিন উনি বিরোধী দলনেত্রী হবেন, হয়তো এরপর হেরে গেলে তো উনি বিরোধী দলনেত্রী হবেন, সেদিন উপহার স্বরূপ আমাদের সরকারের তরফ থেকে এই দুটো পাঠানো হবে। সুকান্তরা, যেখানেই উত্তেজনার ঘটনা ঘটছে বা এই ধরনের ঘটনা ঘটছে সেখানে পাল্টা বিজেপিকে দোষারোপ করা হচ্ছে এবং আরএসএসকে দোষারোপ করা হচ্ছে। দেখুন, আজকে আমি এই বিষয়টিও আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, আমি এখানে বসে থেকে যে খবর নিয়েছি, পুলিশ তার অপদার্থতার দায় আরএসএসের উপর চাপানোর চেষ্টা করছে, বিজেপির উপর চাপানোর চেষ্টা করছে। পুলিশ নির্লজ্জের মতো এই কাজ করছে, অপদার্থ পুলিশ। বাংলায় বলে না, নাচতে না জানলে আঙন টেরা উঠোন টের বাঁকা, সেই অবস্থা এই পুলিশের হয়েছে। এই পুলিশ কাজ করতে জানে না, চুল বাঁধতেও জানে না, নাচতেও জানে না। এই পুলিশ অপদার্থ পুলিশে পরিণত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পদলেহন, এবং এই পুলিশ শুধুমাত্র হাওয়াই চটি চাটতে পারে। সেই জন্য আজকে আমরা হাওয়াই চটির একটি ছবি সেটা পুলিশকে উপহার দিয়েছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।